টানা ক্ষণস্থায়ী, খুব বেশিক্ষণ আমরা দুনিয়াতে না। চাবগর স্টেশনে মাথার উপরে ওই যে টিনের শেড, যার তলায় যাত্রীরা দাঁড়িয়ে প্রতীক্ষা করে, ট্রেন এলেই গাড়িতে চেপে যায়। এই দুনিয়াটা না আমাদের জন্য আজরাইলের ওই ট্রেন আসবার শুধু অপেক্ষা, আজরাইলের গাড়িটা আসবার শুধু অপেক্ষা। জায়গা তো কবর, আর কবর থেকে উঠবার পরে বাদাল হিসাব, জায়গা হয় জান্নাত নইলে জাহান্নাম। কারণ একবার যারা জাহান্নামের ভিতরে যাবে, মহান আল্লাহ জানিয়েছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মহান আল্লাহ জানিয়েছেন জাহান্নামের ভিতরে তারা বাঁচবার মতো বাঁচবেও না, আবার জাহান্নামের ভিতরে মরণও তাদের কখনোই হবে না। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে মরণ কামনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরেও তাদেরকে আর মরণ দিবেন না। ঠিক অনুরূপ ভাবে মহান আল্লাহ জান্নাতীদের ব্যাপারেও জানিয়েছেন লা ইয়ামুতুনা ফিহা ইল্লাল মাউতাতাল উলা। মহান আল্লাহ জানিয়েছেন লা ইয়ামুতুনা ফিহা, না 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 না, জান্নাতীরাও জান্নাতের ভিতরে আর মরবে না। তাহলে আল্লাহর বিচারে সেদিন যারা জাহান্নামে যাবে, জাহান্নামেও তাদের মরণ হবে না, আবার যারা একবার জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের ভিতরেও তাদের মরণ হবে না। তাহলে ওইটাই হলো কবরও আমাদের স্থায়ী জায়গা না। কবর থেকে আবার একদিন উঠতে হবে, হাসরের ময়দানে আল্লাহর আদালতের সামনে হাজিরা দিতে হবে, ওর পর জান্নাত আর জাহান্নামের ফয়সালা হবে। ওই কারণেই মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালিমান খাফা রাব্বিহি, যারা ভয় করে তাদের রবকে ভয়ের কারণে রব তাদেরকে জান্নাতান, দুইটা জান্নাত দিবেন। কিসের ভয়? রবের ভয়। রবের কোন ভয়টা? মাকাম রাব্বিহি। মহান আল্লাহ জানিয়েছেন রবের সামনে একদিন দাঁড়াতে হবে, রবের আদালতের সামনে একদিন দাঁড়াতে হবে। এই ভয়টা যারা করে, মহান আল্লাহ জানিয়েছেন আমি তাদেরকে দুইটা জান্নাত নসিব করে দিব। দেখেন আকতপুরের লোকদের, যদি আমি আরেকটু গভীরের কথা বলি, আমি জানি না আকতপুরের মানুষেরা নিতে পারবে কিনা, যদি আরেকটু গভীরে যাই, আমরা এই চোখ দিয়ে এই যে জগৎ দেখি, এদিকে আওয়াজ হলে হবে না। মনে হয় অফিস করেছেন, অস্থায়ী অফিস, অস্থায়ী অফিসের ছেলেরাই অত জোরে কথা বলছে। না না না, অফিস তুলে সরাতে হবে না। অফিসের ছেলেদেরকে একটু বলো না ভাই, ছোট ভাই, ওরা খুব কথা বলছে, ওদের আওয়াজ আসছে আমাদের কানে। যদি কাজ না থাকে এখানে এসে বসে, আর যদি মনে করে না আসবো না, আমার ওদের জন্য আপনারাই যথেষ্ট। ছাত্রছাত্রী স্কুলে একটু কম হয়েছে, কি করবো, পড়াবো না, ওটা কোনো কাজের কথা হলো? অশোনার জন্য খুব নীরব পরিবেশ চাই, নীরব। আজকে
সন্ধ্যার পরে আমার একটা মসজিদ ছিল একদম মাগরিব পড়ে। তা এর চেয়ে লোকজন বেশি ধরেন এরকম একটা মাঠ কোথার থেকে লোকজন নিয়ে যায় আল্লাহই জানে। তা পরিবেশটা এত নীরব, আমি স্রেফ 1 ঘন্টা আলোচনা করেছি। ওই 1 ঘন্টায় অনেক কথা শোনা যাবে যদি এই ফাও সময় নষ্ট না। যাক যাক কি বুঝাচ্ছিলাম বলুন তো? আমরা এই চোখ দিয়ে যে জগৎটারে দেখি, এই জগৎ হলো বস্তু জগৎ। এই বস্তু জগতের আড়ালে আরেক জগৎ আছে, বিশাল জগৎ, যে জগৎ আমাদের চোখ দেখে না। লা ইয়ারাহা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষের চোখ এই জগৎটা দেখে না। ওইটাই গায়েব। ওই যে বলে না গায়েবের প্রতি ঈমান আনো, সূরা বাকারায় আছে দেখবেন একদম প্রথম পৃষ্ঠায়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. سبحان الله. আপনি সফল কিসে? গাড়িতে, বাড়িতে, জমি জায়গায়, এডুকেশনে, লেখাপড়া শিখে, ভালো চাকরি বাকরি পেয়ে, না দুনিয়াতে থেকে জান্নাতের যোগ্যতা অর্জন করে? সফল কোনটাই? বাবার কিছু ছিল না, 10 বিঘে জমি কিনেছেন হালাল ভাবে, নো প্রবলেম, অসুবিধা নেই। বাবার টালির চালের বাড়ি ছিল, আপনি 2 তলা বাড়ি বানিয়েছেন, নো প্রবলেম। হালাল ভাবে বানালে কেউ আপনাকে নিষেধ করবে না। বাট যদি কেউ হারাম ভাবে বিরাট অট্টালিকা হাঁকায়, ওটা অট্টালিকা না, দুনিয়াতেই ওর জন্য ওটা জাহান্নাম। শুনছেন নাকি? হালাল ভাবে, এই যে হালাল ভাবে তেলাপিয়া মাছ খাওয়া অনেক ভালো, বাট হারাম উপার্জন করে ইলিশ মাছের ঝোল না খাওয়াই ভালো। আমাদের দেশে এখন কি চলে বলেন তো? মানুষ হারাম পথে পয়সা উপার্জন করে, মানুষ হারামের রাস্তা ধরে, কিন্তু হালালের গুরুত্ব দেয়, বরং হালালটাকে ঘৃণা। বলুন, আমি একটা দৃষ্টান্ত দেই। আচ্ছা, কেউ যদি মাঠে ছাগল চড়ায়, ধরুন ছাগল আপনার, আমি চড়ালো, তা আমি মাঠের রাখাল, লোকে ঘৃণা করবে না আমার? হ্যাঁ না কিছু বলে? হ্যাঁ না বলে? ঘৃণা করবে তো? করবে। তুমি হালাল কাজ করছি না হারাম? আমি তো শুকর চড়াইনি। কেউ যদি শুকর চড়াতো, ওর শুকর চড়ানো কাজটা ঘৃণা করা যেত, ঘৃণ্য দৃষ্টিতে দেখা যেত। আমি তো শুকর চড়াইনি,
ছাগল চড়াচ্ছি। আর ছাগল চড়ানো এমন একটা কাজ যেটা পৃথিবীতে নবী রাসূলরা করেছেন। আরেকটু এতে আবার কেউ যদি বলে টলে যে রজব আলী সাহেব বলেছে নবীরা তাই না ছাগল চড়াতো, তো বলো বাবা, হ্যাঁ হাদিস শরীফে আছে, তা আমি কি করবো? হাদিস শরীফ বিবরণ দিয়েছে আল্লাহ পাকের নবী একদিন মররুদ যাহরান নামীয় একটা উপত্যকার উপর দিয়ে যাচ্ছিলেন। উপত্যকাটার নাম হলো মররুদ যাহরান। হাদিস বিবরণ দিয়েছে আল্লাহ পাকের নবী সাহাবীদের বর্ণনা, ওয়ানাহনু নাজনিল কিবাস, অথবা অন্যভাবে পড়তে পারি ওয়ানাহনু নাজনিল কাবাস। সাহাবীরা বলেন আমরা তখন পিলু ফল পাচ্ছিলাম। কি ফল? পিলু ফল। নাম শুনেছেন? কথা বলেন। আমিও জানি না পিলু ফল কি, তবে এবারে এরপরে সৌদিতে গেলে খবর নেই। সাহাবারা পিলু ফল পাচ্ছেন আর নবী পাশ দিয়ে যাচ্ছেন। আল্লাহ পাকের নবী বললেন আলাইকুম বিল আসওয়াদি মিনহু ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যেতে যেতে বললেন, ও আমার সাহাবীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমরা এই যে পিলু ফল পারছো, আল্লাহ পাকের রাসূল বললেন এর ভিতর থেকে তোমরা কালো কালো ফলগুলো পেড়ে নাও। সুবহানাল্লাহ। বললেন পিলু ফল যেগুলো কালো হয়ে গেছে ওইগুলো পাড়ো। কেন? নবী বললেন ফাইন্নাহু আতিয়াব। বললেন এই যেগুলো কালো হয়ে গেছে এইগুলোই সবচাইতে সুন্দর। সাহাবী আল্লাহ পাকের রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন গাছের কোন ফলটা ভালো হয়, কোন ফলটা খারাপ হয়, কোনটা খুব সুন্দর হয়, কোনটা সুন্দর হয় না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা আবার আপনি কেমনে জানলেন? আকুনতা তারাল গনামা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি ছাগল চড়াতেন? সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কি ছাগল চড়াতেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, কালা হাল মিন নাবিয়্যিন ইল্লা রাআ। আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ পাকের হাবিব সরাসরি হ্যাঁ অথবা না বলতে পারতেন, তা না বলে রাসূলুল্লাহ বললেন, হাল মিন নাবিয়্যিন ইল্লা রাআ ও কামা কালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী বললেন, পৃথিবীর কোন নবীতে ছাগল চড়ায়নি? কি বললেন? বললেন পৃথিবীর কোন নবী ছাগল চড়ায়নি। এ কথার মর্ম হলো পৃথিবীর সব নবী রাসূলরা ছাগল চড়িয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলো, আমাদের দেশে দেখবেন মানুষ হালাল কাজকে ঘৃণা করে আর হারাম পথে পয়সা উপার্জন করে। ওতে লজ্জা লাগে? হারাম পথে পয়সা উপার্জন করে ওটা লজ্জার নয়। জি, ইঞ্জিন ভ্যান চালাবে, মুটে মজদুরের কাজ করবে, ওইটাই লজ্জা লাগে। এবং আজও সমাজে দেখবেন, আজও যে এই জাতীয় কাজ যারা করে, মুটে মজদুর,
রাখাল, তারপর ওই ওই লোহার যন্ত্রপাতি যারা বানায় কি বলে কর্মকার। আমি আর ওইভাবে বলতেছি না, কর্মকার। তারপরে যারা জুতো টুতো সেলাই করে কি বলে চর্মকার, কি বলে? আমি আবার ওইসব শব্দ বলে মরবো। সচরাচর দেখবেন মানুষ এদেরকে কি করে, ঘৃণা করে। আরে ভাই, আমার এক ভালোবাসার লোকে আমার একদিন ফোন করছে, বলছে হুজুর এই ছেলে বেদবো, তাঁতির ঘরের মেয়ে নেওয়া যাবে? তাঁত বোঝেন? তাঁত বোঝেন না? এদিকে আছে নাকি? দেবপুরে ছিল, এখন আছে? আছে। আমার ফুলবাড়ি গ্রামে দেখতাম প্রচুর লোকে তাঁত বুনছে, প্রচুর। আচ্ছা, ওরা মানুষ না? কম কষ্ট, সারা দিন ধরে এইভাবে টানতেই আছে। হ্যাঁ না কিছু বলেন? বলবেন তো। তারপরে কি করতে দেখেছেন? এইসব জিনিস এখানে জোগাড় সব কি করবেন? আমি তো বলতেছি না এটা। ওয়াজের মজলিসের আশপাশে বাচ্চা কাচ্চা জোগাড় হতে দেখে। নইলে যা আপনারা শুনছিলেন, আপনারাই যথেষ্ট আমার অশোনার জন্য। আর আমিও একদম নির্ভেজাল কোরআন হাদিস দিয়ে টুক 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 করে আপনাদের বোঝানোর মতো করে উপস্থাপন করছিলাম। জি, তো ওতে তো কষ্ট কম না, আমি তো দেখেছি, আমি নিজেও টেনেছি। একসময় টেনেছি, মানে আমার বাড়িতে ছিল না, কবি কবি বসতাম, মানে তোমরা তো চালাও, দেখে আমি পারি কি। তো ওতে তো বিরাট ধৈর্যের দরকার। ওই যে সুতো, ধৈর্য না? একবার যদি জড়িয়ে টড়িয়ে যায়, ধৈর্য লাগবে না? হ্যাঁ না বলে না? লাগবে না? সাংঘাতিক। বাট কাজটা কি কাজ? হালাল। আমার জিজ্ঞেস করতে হুজুর তাঁতির মেয়ে বিয়ে করা যাবে? আমি বললাম কেন? তাহলে হুজুর বলছিল, কেউ কেউ বলছিল তাঁতিদের ঘরে বিয়ে করা যায় না, ওরগা ঘরের মেয়ে নেওয়া যায় না। আলাম নেওয়া যায় না, যে বলেছে ঠিক বলেছে, তবে যদি সে মুশরিক হয়, যদি সে কাফের হয়। আর তাঁতি যদি মুসলমান হয়, তো মুসলমান ঘরের মেয়ে অবশ্যই নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। শুনতে পাচ্ছেন আমার আওয়াজ নাকি? নবীদের ভিতরের কেউ কেউ নাসাদ ছিলেন, বস্ত্র বননের কাজ করতেন। সুবহানাল্লাহ। নবীদের ভিতরের কেউ কেউ জামা কাপড় সেলাই করতেন, কাজ তো হালাল। লোকের উপরে নির্ভর করার চাইতে, পরভোজী হওয়ার চাইতে, নিজের হাতে দুই হাত দিয়ে কামাই করে খাওয়া অনেক ভালো। এই যে হাত পেতে নেওয়ার চাইতে কামাই করে খাওয়া অনেক 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 অনেক। পরভোজী হওয়ার চাইতে স্বভোজী হওয়া তো বিরাট ভালো। পৃথিবীর সমস্ত নবী রাসূলরা তাই করেছে। লোকের উপরে কেউ নির্ভরশীল না।
হযরত নবী মুসা আলাইহিস সালামের মতো অত বড় নবী ইতিহাস ঘেটে যেটা পাওয়া যায় তার জীবনের 10টা বছর ও বাবাজিরা ভাইরা হযরত নবী মুসা আলাইহিস সালামের মতো অত বড় নবী তার জীবনের 10টা বছর তিনি কাটিয়ে দিয়েছেন তার জীবনের 10টা বছর কাটিয়ে দিয়েছেন যদি আপনারা জিজ্ঞেস করেন কিসে কাটিয়ে দিয়েছেন হুজুর চলুন আমরা কোরআন দিয়ে জবাব দেব মহান আল্লাহ জানিয়েছেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন এক সময় মূসা নবীর জিগালেন ও আমার নবী মূসা তোমার ডান হাতে ওটা কি নবীদের হাতে সচরাচর লাঠি থাকে আর নবীদেরও লাঠির অনেক কাজ শুধু মুসা নবীর হাতে না বলো অন্যান্য নবীর হাতেও লাঠি থাকে আল্লাহ একদিন জিজ্ঞেস করলেন ও মুসা 16 পারা সূরা তাহায় আছে এই আয়াত কোথায় আছে জিজ্ঞেস করলে বলেও দিতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিন